তো আমরা আমাদের লাস্ট ভিডিওটাতে দেখিয়েছিলাম, অর্থাৎ মেরিন ইন্স্যুরেন্স ম্যাথ সলিউশন পার্ট 1-এ দেখিয়েছিলাম কিভাবে ভ্যালিউড আর আনভ্যালিউড সিচুয়েশনে পার্শিয়াল লস এবং ক্লেইম ডিটারমাইন করা যায়। তো এখন আমরা দেখব এক্সারসাইজ 7। সেম টাইপেরই একটা অঙ্ক, কিন্তু যে জায়গাগুলোতে কনফিউশন সৃষ্টি হতে পারে আমি সেইগুলো নিয়ে কথাবার্তা বলবো। পুরো ম্যাথটাই দেখানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। তো এক্সারসাইজ 7-এ আছে এ কার্গো কনসিস্টিং অফ 10,000 bags was insured for টাকা 80,000, but 1,200 bags of cargo are damaged and would realize টাকা 3 per bag. The following expenses were also incurred by the insured: sales commission 2%, survey fee 50%, sales expenses 100. এখন রিকোয়ারমেন্টস বলছে prepare a particular average or partial loss statement that goods would have realized টাকা 9 per bag in their undamaged condition and the policy is valued. তো এটা কি বলছে? ভ্যালিউড পলিসি। নেক্সট, prepare a particular average or partial loss statement assuming that the goods would have realized টাকা 7 per bag in their undamaged condition and the policy is valued. And the third one is state what would be the extent of claim in each of the above two cases if the policy is unvalued. অর্থাৎ নাম্বার 1 এবং নাম্বার 2 রিকোয়ারমেন্টে যেটা বলছে ওই দুইটা ছিল ভ্যালিউড, ওইটার আনভ্যালিউড কন্ডিশনে পার্শিয়াল লস স্টেটমেন্টটা কেমন হবে সেটা দেখানো লাগবে। তো আমি ম্যাথটারই একটু কয়েকটা বিষয় নিয়ে কথাবার্তা বলি। কার্গোতে টোটাল ব্যাগ ছিল 10,000 আর ওইটার ইনশিওর্ড ভ্যালু ছিল 80,000। এটা মিন করে যে প্রতি ব্যাগ প্রোডাক্টের মূল্য ছিল 8 টাকা পার, মানে ইচ প্রোডাক্ট 8 টাকা। এখন 1200 ব্যাগস অফ কার্গো আর ড্যামেজড, তার মানে নষ্ট হয়েছে 1200 ব্যাগ। আমাদের সমস্ত কর্মকাণ্ড এই 1200 ব্যাগসকে কেন্দ্র করে হবে। বলছে ব্যাগস অফ কার্গো আর ড্যামেজড অ্যান্ড উড রিয়ালাইজ টাকা 3 পার ব্যাগ। এটার মানে হচ্ছে যে 1200 ব্যাগ নষ্ট হলো, এটার দাম ছিল 8 টাকা পার ব্যাগ, কিন্তু নষ্ট হওয়ার কারণে ওইটা আমরা 3 টাকা পার ব্যাগ বিক্রি করতে পারছি। এবার ছিল সেলস কমিশন 2%, সার্ভে ফি 50 টাকা, সেলস এক্সপেন্সেস 100 টাকা। রিকোয়ারমেন্ট 1-এ বলছে প্রিপেয়ার এ পার্টিকুলার এভারেজ অর পার্টিকুলার লস স্টেটমেন্ট দ্যাট গুডস হ্যাভ রিয়ালাইজ টাকা 9 পার ব্যাগ। এই 9 মিন করে যে যেই প্রোডাক্টটা আমাদের নষ্ট হয়েছে, অর্থাৎ আমরা যেটা 3 টাকাতে বিক্রি করছি, 8 টাকা ইনশিওর্ড ভ্যালু ছিল, যেটা নষ্ট হওয়ার পর 3 টাকাতে বিক্রি করছি, সেইটার মার্কেট ভ্যালু ছিল 9 টাকা। এই মার্কেট ভ্যালু 9 টাকা ধরে ভ্যালিউড পলিসি, মানে ভ্যালিউড সিচুয়েশনে মার্কেট ভ্যালু 9 টাকা ধরে পার্শিয়াল লস স্টেটমেন্টটা কেমন হবে সেইটা আমাদের রিকোয়ারমেন্ট। নাম্বার 2-তে সেম 7 টাকা মার্কেট ভ্যালু ধরে ভ্যালিউড সিচুয়েশনে এইটার পার্শিয়াল লস স্টেটমেন্টটা কেমন হবে সেটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। আর নাম্বার 3-তে বলছে এই 9 টাকা এবং 7 টাকা সেম অঙ্ক, সেম ম্যাথ, শুধু আনভ্যালিউড সিচুয়েশনে কী হবে পার্শিয়াল লস স্টেটমেন্টটা সেটা দেখাইতে হবে। নাম্বার 3 রিকোয়ারমেন্ট। তো আমরা আস্তে আস্তে সলিউশনটা দেখি। তো আমাদের প্রথম রিকোয়ারমেন্টটা ছিল একটা কি পার্শিয়াল লস স্টেটমেন্ট তৈরি করা। তো পার্শিয়াল লস স্টেটমেন্টের দুইটা পার্ট, একটা হচ্ছে ক্যালকুলেশন অফ পার্শিয়াল লস আর একটা হচ্ছে অ্যামাউন্ট অফ ক্লেইম, ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট অফ ক্লেইম। তো আমরা প্রথম অংশটা দেখার ট্রাই করি। প্রথম অংশটা হচ্ছে ক্যালকুলেশন অফ পার্শিয়াল লস। তো এখানে ইনশিওর্ড ভ্যালু 10,000 ব্যাগস, 8 টাকা পার ব্যাগস, 80,000। এটার আর পরবর্তীতে আর কোনো কাজ নেই, এটা পর্যন্ত। নেক্সট, ইনশিওর্ড ভ্যালু অফ ড্যামেজ গুডস, অর্থাৎ ড্যামেজড হয়েছিল 1200 ব্যাগস, সেটার ইনশিওর্ড ভ্যালু ছিল 8 টাকা, 8 টাকা ইন্টু 1200, 9,600। নেক্সট, মার্কেট ভ্যালু অফ ড্যামেজ গুডস, অর্থাৎ রিকোয়ারমেন্ট 1-এ বলছিল ওইটার মার্কেট ভ্যালু 9 টাকা ধরে আমাদেরকে ম্যাথটা সলভ করতে হবে।
তো মার্কেট ভ্যালু অফ ড্যামেজ গুডস 1200 ইন্টু 9, 10,800। আর সেলস ভ্যালু অফ ড্যামেজ গুডস এটা লেস হবে, কারণ হচ্ছে এই টাকাটা আমরা পাচ্ছি। আমাদের পাওয়ার কথা ছিল 9 টাকা পার ব্যাগস, 1200 ব্যাগস 10,800, কিন্তু আমরা পাচ্ছি সেই ড্যামেজ হওয়ার কারণে ওইটা আমরা বিক্রি করছি 3 টাকা পার ব্যাগস, যার কারণে 3×12 = 3600 টাকা। তো পাওয়ার কথা ছিল 10,800, পাইতেছি 3600। সেটা এটা থেকে এটা লেস করলে যেটা আসে সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লস, পার্শিয়াল অ্যামাউন্ট অফ পার্শিয়াল লস, সেটা কত 7,200। এটা ছিল আমাদের প্রথম অংশ। এবার আমরা দেখব দ্বিতীয় অংশ। এখন আমরা আসি 1 নম্বর রিকোয়ারমেন্টের সেকেন্ড পার্টটাতে। তো 1 নম্বর রিকোয়ারমেন্টটা ছিল হচ্ছে পার্শিয়াল লস স্টেটমেন্ট তৈরি করা। আর আমরা জানি এই পার্শিয়াল লস স্টেটমেন্টের দুইটা পার্ট, একটা হচ্ছে পার্শিয়াল লস ডিটারমাইন, আর একটা হচ্ছে ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট অফ ক্লেম। তো শুরুতেই বলছিলাম যে যদি পলিসিটা ভ্যালিউড হয় আর ইনশিওর্ড ভ্যালু আর মার্কেট ভ্যালু দুইটা আলাদা হয়, আন্ডার বা ওভার যে কোনো কিছু হতে পারে, ছোটো বা বড়, যখনই এমন হয় তখন প্রপোর্শনের লসটা বের করতে হয়। এটার কারণ হিসেবে বলছিলাম যে মানে ইনশিওরার ইনশিওর্ডকে কম্পেনসেট করবে বা তাকে কম্পেনসেশন প্রদান করবে, কিন্তু কখনো ইনশিওর্ডকে কী করবে না, গেইন করার সুযোগ দিবে না। তো মার্কেট ভ্যালু বাড়তে পারে বা কমতে পারে, সেই ক্ষেত্রে তো ইনশিওরার ওই মার্কেট ভ্যালু অনুযায়ী যদি তাকে কম্পেনসেট করে তাহলে হয়তো দেখা যাবে বেশি বা কম দিয়ে ফেলছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশি দেওয়ার চান্স থাকে। যে এই কারণে যারা যাতে ওই ইনশিওর্ড পারসন লাভবান না হয় সেক্ষেত্রে প্রপোর্শনেট লসটা আমরা বের করে নিই আর কি। অ্যাডজাস্টমেন্ট হিসেবে প্রপোর্শনেট লস ক্যালকুলেট করা হয়। প্রপোর্শনেট লস ক্যালকুলেশনের ফর্মুলাটা ছিল ইনশিওর্ড ভ্যালু অফ ড্যামেজড গুডস ডিভাইডেড বাই মার্কেট ভ্যালু অফ ড্যামেজড গুডস ইন্টু এই যে লসটা আমরা বের করলাম সেটা। তার মানে হচ্ছে ইনশিওর্ড মানে যেই প্রোডাক্টটা নষ্ট হয়েছে সেটার ইনশিওর্ড ভ্যালু, আর যে প্রোডাক্টটা নষ্ট হয়েছে সেটার মার্কেট ভ্যালু কত, ইনশিওর্ড ভ্যালুকে মার্কেট ভ্যালু দিয়ে ভাগ করে লস দ্বারা গুণ। তো এইটার ইনশিওর্ড ভ্যালু ছিল 9,600 আর মার্কেট ভ্যালু ছিল 10,800। এটাকে পার্শিয়াল লস দ্বারা গুণ করলাম 7,200, পেলাম 6,400। তো এইটা হচ্ছে প্রপোর্শনেট লস, অর্থাৎ কোম্পানি বা ইনশিওরার এই 6,400 কম্পেনসেট করবে। এর সাথে অ্যাড হবে কিছু এক্সট্রা এক্সপেন্সেস যেগুলো ইনশিওর্ড পারসন ক্যারি করছে বা এগুলো বহন করছে। কিছু ব্যয় ছিল এক্সট্রা এক্সপেন্স হিসাবে ছিল সেলস কমিশন, সার্ভে ফি, সেলস এক্সপেন্সেস। সেলস কমিশন ছিল তো সেলসের 2%, সেলস ছিল 3,600, এটা 2% 72। সার্ভে ফি ছিল ডিরেক্ট 100, সেলস এক্সপেন্স ছিল ডিরেক্ট 50। তো এগুলো যোগ করলে 222 টাকা। 6,400 আর 222, 6,400 আর 222 হচ্ছে 6,622। তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ক্লেমটা হচ্ছে 6,622 টাকা। তো রিকোয়ারমেন্ট 1 ফিনিশ। আমরা আবার পরবর্তী রিকোয়ারমেন্ট দেখি। এখন আমরা দেখি রিকোয়ারমেন্ট 2তে কী ছিল, কোশ্চেনটা কী ছিল। কোশ্চেন ছিল প্রিপেয়ার এ পার্টিকুলার এভারেজ অর পার্শিয়াল স্টেটমেন্ট অ্যাজিউমিং দ্যাট দ্য গুডস উড have realized টাকা 7 per bags in their undamaged condition and the policy is valued, অর্থাৎ ভ্যালিউড কন্ডিশন ছিল আর মার্কেট ভ্যালু ছিল 7 টাকা। এইটা ধরে আমাদেরকে একটা পার্শিয়াল লস স্টেটমেন্ট তৈরি করতে হবে। তো আমরা সলভটা দেখি। শুরুর অংশটা অর্থাৎ পার্শিয়াল লসটা ক্যালকুলেশন, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই সেম, যার কারণে এটা নিয়ে আর বেশি কথা বলতে চাচ্ছি না। সেক্ষেত্রে ইনশিওর্ড ভ্যালু যেটা ছিল 10,000 ব্যাগস 8 টাকা করে, 80,000 টাকা, এটার কোনো কাজ নাই। ইনশিওর্ড ভ্যালু অফ ড্যামেজড গুডস 1200 ব্যাগ 8 টাকা দরে 9,600 টাকা। এখন পার্শিয়াল লসটা ক্যালকুলেশন, সেটা ছিল মার্কেট ভ্যালু অফ ড্যামেজড গুডস। এইটার ড্যামেজড গুডস যেটা সেটা মার্কেট ভ্যালু রিকোয়ারমেন্ট 2তে বলছে 7। তো 1200 × 7 8,400 টাকা। এইটা থেকে আমরা ওই প্রোডাক্টটা বিক্রি করে কত টাকা পাইছি, প্রোডাক্টটা বিক্রি করেছিলাম কত, 3 টাকা দরে। তো 3 টাকা দরে 1200 ব্যাগ বিক্রি করে 3600 টাকা পাওয়া গেছে। সেক্ষেত্রে মার্কেট ভ্যালু ছিল 8,400 টাকা, কিন্তু পাওয়া গেছে 3,600 টাকা। এই কারণে যেটা পেতাম সেটা থেকে অ্যাকচুয়াল যেটা পাওয়া গেছে এটা বাদ দিলেই তো লস কত সেটা পাওয়া যায়। তো পাইতাম 8,400, পাওয়া গেছে 3,600,
8,400 থেকে 3,600 বাদ দিলেই 4,800। এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট অফ পার্শিয়াল লস। খুবই সিম্পল, প্রথম অংশটুকু সব ক্ষেত্রেই সেম। এখন আমরা দেখব পরের সেকেন্ড পার্ট, মানে এই অঙ্কেরই সেকেন্ড পার্টটা কি ছিল, ক্যালকুলেশন অফ ক্লেম অ্যামাউন্ট, সেটা একটু দেখব। ক্যালকুলেশন অফ ক্লেমটা আমরা দেখি। ক্যালকুলেশন অফ ক্লেমে আমাদেরকে অ্যাজ ইউজুয়াল প্রপোর্শনেট লস বের করতে হবে। কেন? কারণ এটা একটা ভ্যালিউড পলিসি, আর ভ্যালিউড পলিসির ক্ষেত্রে যখন মার্কেট ভ্যালিউ আর ইনসিওর্ড ভ্যালু দুইটা আলাদা হয়, সেক্ষেত্রে প্রপোর্শনেট লসটা বের করতে হয়। আর প্রপোর্শনেট লসের ফর্মুলা হচ্ছে ইনসিওর্ড ভ্যালু অফ ড্যামেজড গুডস ডিভাইডেড বাই মার্কেট ভ্যালু অফ ড্যামেজড গুডস ইন্টু লস, পার্শিয়াল লস আর কি। তো এইখানে ইনসিওর্ড ভ্যালু ছিল 9,600 আর মার্কেট ভ্যালু ছিল 8,400, সেটাকে পার্শিয়াল লস আমরা একটু আগে যেটা বাইর করছি 4,800, সেটা দিয়ে গুণ। তো এখন দেখলাম যে 5,486 টাকা, এটা হচ্ছে প্রপোর্শনেট লস। এর সাথে কিছু এক্সট্রা এক্সপেন্সেস অ্যাড হবে, যেগুলো প্রশ্নে উল্লেখিত। সেলস কমিশন ছিল, সেলসের 2% 72, সার্ভে ফি ছিল 100, সেলস এক্সপেন্সেস 50। সো এইটা তিনটার যোগফল 222, আর প্রপোর্শনেট লস 5,486। প্রপোর্শনেট লস আর এক্সট্রা এক্সপেন্স টোটাল যোগ করেই হচ্ছে অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ক্লেম। তো 5,486 আর 222 যোগ করে 5,708। তো রিকোয়ারমেন্ট 2 এর অ্যাকচুয়াল ক্লেমটা হচ্ছে 5,708 টাকা ইন এ ভ্যালিউড পলিসি। তো এটাই ছিল রিকোয়ারমেন্ট 2। এবার আমরা সেম রিকোয়ারমেন্টগুলো দেখব আনভ্যালিউড পলিসি হইলে কী হয়। রিকোয়ারমেন্ট 3-তে গিয়ে দেখব একই ম্যাথ আনভ্যালিউড সিচুয়েশনে কেমন হবে। এখন আমরা 3 নম্বর রিকোয়ারমেন্টটা দেখি। 3 নম্বর রিকোয়ারমেন্ট ছিল, মানে 1 নম্বর এবং 2 নম্বর রিকোয়ারমেন্ট, যে দুইটা ম্যাথ আমরা ভ্যালিউড পলিসি ধরে অ্যামাউন্ট অফ ক্লেম নির্ণয় করে আসলাম, সেইটাই আনভ্যালিউড পলিসিতে আসলে ওইটার অ্যামাউন্ট অফ ক্লেমটা কেমন হবে সেটাই ছিল আমাদের রিকোয়ারমেন্ট। তো আমরা 3 নম্বর রিকোয়ারমেন্টের প্রথম অংশ দেখি। প্রথম অংশ অর্থাৎ মার্কেট ভ্যালু 9 টাকা ধরে করে অ্যামাউন্ট অফ ক্লেমটা কত আসে সেটা দেখব। তো সেখানে ইনসিওর্ড ভ্যালু 10,000 ইন্টু 8, 80,000 বরাবরের মতো। ইনসিওর্ড ভ্যালু অফ ড্যামেজড গুড ছিল 1200 ব্যাগে 8 টাকা করে 9,600 টাকা, এটা সেম, কোনো সমস্যা নাই। এর পাশে মার্কেট ভ্যালু অফ ড্যামেজ গুডস, এটা মার্কেট ভ্যালু কত করে, 9 টাকা করে, সেক্ষেত্রে 9 টাকা ইন্টু 1200, 10,800। লেস সেলস ভ্যালু অফ ড্যামেজ গুডস, সেলস ভ্যালু 3 টাকা করে, 1200 ব্যাগ 3 টাকা করে, 3600। অ্যামাউন্ট অফ পার্শিয়াল লস, বিক্রি করতে মার্কেট ভ্যালু থেকে হচ্ছে সেলস ভ্যালুটা বাদ দিলে অ্যামাউন্ট অফ পার্শিয়াল লস বরাবরের মতো। এইটা সমস্ত অঙ্কে এই প্রথম অংশটুকু সেম। 10,800 থেকে 3,600 বাদ দিলে 7,200, এইটা হচ্ছে অ্যামাউন্ট অফ পার্শিয়াল লস। এর সাথে জাস্ট এক্সট্রা এক্সপেন্সেসগুলো যোগ করে দিলেই অ্যাকচুয়াল ক্লেমটা পাওয়া যাবে। এইটা হচ্ছে যেহেতু আনভ্যালিউড সিচুয়েশান, এইখানে প্রপোর্শনেট লস বের করার কোনো প্যারা নাই, সেক্ষেত্রে জাস্ট অ্যামাউন্ট অফ পার্শিয়াল লসের সাথে এক্সট্রা এক্সপেন্স যেগুলো থাকবে সেগুলো ডিরেক্ট অ্যাড করে দিলেই টোটাল অ্যামাউন্ট অফ ক্লেমটা বেরিয়ে যাবে। এক্সট্রা এক্সপেন্স এখানে বরাবর মতো সেলস কমিশন, সার্ভে ফি, সেলস এক্সপেন্সেস যা ছিল তাই, এগুলো জাস্ট অ্যামাউন্ট অফ পার্শিয়াল লসের সাথে 222 যোগ করে দিলে 7,422। খুবই সিম্পল। আনভ্যালিউড সিচুয়েশান যখন থাকে তখন আর প্রপোর্শনাল লস বের করা লাগে না, জাস্ট অ্যামাউন্ট অফ পার্শিয়াল লসের সাথে খরচগুলো যোগ করে দিলেই ক্লেমটা বের হয়ে যায়। সিম্পল। এখন আমরা দেখি মার্কেট ভ্যালু 7 টাকা ধরে ক্যালকুলেশন অফ ক্লেমটা কেমন আসে। পার্শিয়াল লস স্টেটমেন্টের দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যামাউন্ট অফ পার্শিয়াল লস বের হয়, আর একটাতে অ্যামাউন্ট অফ ক্লেম বের হয়। এটা সব ক্ষেত্রেই সেম। তো আমরা অ্যামাউন্ট অফ পার্শিয়াল লসটা প্রথম অংশে বের করি। এটা হচ্ছে আনভ্যালিউড পলিসি। আনভ্যালিউড পলিসির ক্ষেত্রে বলছিলাম যে প্রপোর্শনেট লস বের করা লাগে না, খুবই সিম্পল, দেখবা দেশি কথা। এখন পার্শিয়াল লসটা প্রথমে বের করতে হবে, সেক্ষেত্রে মার্কেট ভ্যালু অফ ড্যামেজড গুডস, এটা ছিল মার্কেট ভ্যালু 7 টাকা পার ইউনিট। তো 1200 ইউনিটকে 7 টাকা দ্বারা গুণ 8,400, এটা হচ্ছে মার্কেট ভ্যালু। আর আমরা ওইটা বিক্রি করে পেয়েছি 1200 ইন্টু 3, 3600 টাকা। তো মার্কেট ভ্যালু থেকে সেলস ভ্যালুটা বাদ দিলেই আমাদের লস। মার্কেট ভ্যালু থেকে সেলস ভ্যালু বাদ দিলাম, আমাদের অ্যামাউন্ট অফ পার্শিয়াল লস বের হয়ে গেল 4,800। এটার সাথে ডিরেক্ট এক্সট্রা এক্সপেন্সেসগুলো যোগ করতে হবে, জাস্ট সেলস কমিশন, সার্ভে ফি, সেলস এক্সপেন্সেস 222, টোটাল 4,800 সাথে 222 যোগ করলে 5,022।
আনভ্যালিউড পলিসির ক্ষেত্রে খুবই সিম্পল, একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু আনভ্যালিউড পলিসির ক্ষেত্রে প্রপোর্শনেট লস বের করা লাগবে না, আর ভ্যালিউডের ক্ষেত্রে প্রপোর্শনেট লস বের করতে হবে, এই তাছাড়া তেমন কোনো কঠিন কিছু না, খুবই সিম্পল। এই ছিল আমাদের এক্সারসাইজ 7। এরপর যদি কারো বুঝতে সমস্যা হয়, আমি আমার মতো করে দেখানোর ট্রাই করছি, যদি সমস্যা হয় তাহলে কমেন্ট বক্স বা আমাকে ইনবক্স করলে আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো আর কি জিনিসটা সলভ করতে।